বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সহিংসতার পথ ত্যাগ করে মেধা ও মননের রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। এই হামলার পর পুলিশের উপস্থিতিতে তার জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং এবং থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমানে দেশে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা 2013 সালের গণ অভ্যুত্থান পূর্ব সময়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের ঘটনা ও সহিংসতার পুনরাবৃত্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একসময় গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার হলেও তাদের ইতিহাসে সহিংসতার অনেক প্রমাণ রয়েছে। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলকে সহিংসতা পরিহার করে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছে। সংগঠনটি দেশের সব ছাত্রদের সঙ্গে নিয়ে একত্রে গণ অভ্যুত্থানের প্রশ্ন পূরণের চেষ্টা চালানোর কথা উল্লেখ করেছে। এটি একটি আমব্রেলা সংগঠন হিসেবে কাজ করবে, যার মাধ্যমে সমাজের বিভিন্ন মত ও পথের ছাত্রদের একসাথে গণ অভ্যুত্থানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র সংগঠনগুলোকে সহিংসতার পথ পরিহার করে ধৈর্যশীল আচরণ বজায় রাখতে হবে। তাছাড়া আহত ফজলে রাব্বি সিফাতের দ্রুত সুস্থতা কামনা করে তার বিচার নিশ্চিত করতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিরলসভাবে কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার রাজনীতি বন্ধ ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানায়।